আসসালামু আলাইকুম। যখন মাছ, মাংস, দুধ, ডিম কোনো কিছুই ভালো লাগে না, তখন একটি খাবার আছে অসম্ভব পরিমাণে ভালো লাগে। বানাতেও অনেক অল্প সময় লাগে, খেতে কিন্তু দারুণ মজা লাগে। আর অনেকটা বানিয়ে রেখে দিলে 2-3 দিন ভালোই খাওয়া যায়। সেজন্যই আজকে বানিয়ে নিলাম খুবই মজাদার একটি ভর্তা। বাটা ভর্তা, বেটে নেইনি, ব্লেন্ডার করলাম। তো কিভাবে এই মজাদার ভর্তাটা বানালাম আর কি কি দিয়ে বানালাম তাই নিয়ে আজকের ভিডিও। আশা করি সবার ভালো লাগবে। আর এটা কিন্তু খেতে দারুণ দারুণ অনেক অনেক মজা। এমন কেউ নেই যে এই রেসিপিটা পছন্দ করে না, বিশেষ করে বাঙালি যারা। কারণ যারা খেয়েছে তারা এটার প্রেমে 100% শিওর পড়বে। আর যারা খায়নি তারা তো বুঝবেই না যে এটার মধ্যে কি আছে। তো মন মতো করে ঝাল দিয়ে বানাবো, সেজন্য একদমই রসুন নিয়ে নিলাম। আর ভর্তার মধ্যে বিশেষ করে রসুন আর পেঁয়াজ যদি ঠিকঠাক মতো পরিমাণ মতো পারফেক্টলি হয় তাহলে তো কোনো কথাই নেই। তো আমি পছন্দ মতো নিজের ইচ্ছা মতো নিয়ে নিলাম। মরিচটা আর রসুনটা ভেজে রেখে দিলাম লাল লাল করে। তেলও দেব না, লবণও দেব না। তারপর পেঁয়াজটা একটু লাল লাল করে ভেজে নেব। আর আজকে কিন্তু বানাবো এই সোয়াশ পাতার ভর্তা। কেন জানি না মাঝে মাঝে একাই খেতে মন চায়, কী করব। আগে তো খেতে মন চাইলে বানিয়ে দিত দাদি বা মা, আর এখন আশেপাশে কেউ নাই, নিজেরই খাইতে মন চাইলে নিজেই বানিয়ে নিই। তো এই জিনিসটার একটা মজা আছে। আগে কিছুই পারতাম না, এখন ইদানিং নিজের খাওয়া থেকে বা কাউকে খাওয়ানোর দিক থেকে কিছু কিছু রান্না শিখতে পারছি। ইনশাল্লাহ আরও অনেক সুন্দর করে বা ভালো করে শিখতে পারবো। তো সবগুলো কিন্তু একদমই সুন্দর করে কি করলাম, ভেজে নিলাম। লবণও দিইনি, তেলও দিইনি। এখন কিন্তু ব্লেন্ডার করার পালা। তো ব্লেন্ডারে দিয়ে দিলাম। ব্লেন্ডারে দিয়ে ইচ্ছে মতো একদম পিষে নেব, মানে ব্লেন্ডার করে নেব। তো সেটা হয়ে গেল। হয়ে যাওয়ার পর এখন ভেজে নেব। এখন হলো মজাদারভাবে ভেজে নেব। এখন যতটা ভালো করে ভাজবো ততটা সংরক্ষণ করেও রাখতে পারবো এবং কি খেতেও তত টেস্টি। তেল দিয়ে দিলাম কিন্তু অনেকটা। তেল দিয়ে দেওয়ার পর তারপর যে বাটাটা করেছি ব্লেন্ডার, সেটা দিয়ে দিলাম। এখন নেড়ে চেড়ে শুধু নামিয়ে নেব। আর অবশ্যই কিন্তু চড়াভাবে নুন বা লবণ যেটাই বলেন নুন দিতে হবে। এই তো মজার রেসিপি। আল্লাহ হাফেজ।